সময়টা ছিল 1870 সালের প্রথম দিক। ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন চলছে। ব্রিটিশ ভারতের রাজধানী তখন কলকাতা, একটা স্বাবলম্বী আন্তর্জাতিক শহর। মোটর গাড়ি না চললেও বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ি কলকাতার রাজপথ তখন দাপিয়ে বেড়াতো। এই সময় ব্রিটিশ সরকারের উদ্যোগে শিয়ালদা স্টেশন থেকে শহরের বিভিন্ন জায়গায় মালপত্র নিয়ে যাওয়ার জন্য প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে ট্রাম লাইন বসানো হলো। সর্বপ্রথম শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চলল। তবে সরকারিভাবে শিয়ালদা থেকে বউবাজার, ডালহাউসি স্কোয়ার এবং স্ট্র্যান্ড রোড হয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করেছিল 1873 সালের 1 নভেম্বর, অর্থাৎ এই দিনে। ভাইসরয় লর্ড রিপন এই ট্রাম রুটটির উদ্বোধন করেছিলেন। সারদা রঞ্জন রায়, তাকে বলা হয় বাংলার WG গ্রেস। লম্বা দাড়ি নিয়ে ব্যাট হাতে প্রায়শই তাকে দেখা যেত ময়দানে। সাহেবদের থেকে খেলাটা রপ্ত করে বাংলার যুব সম্প্রদায়ের মধ্যে তিনি ক্রিকেটকে ছড়িয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব। পরে কলকাতার টাউন ক্লাবও প্রতিষ্ঠা করেন সারদা রঞ্জন রায়। এই মানুষটি ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ। বেশ কিছু মূল্যবান বই লিখেছিলেন তিনি। স্বনামধন্য সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাঁর ভাই। সেই সূত্রে তিনি বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রপিতামহ। সারদা রঞ্জন রায় 1925 সালের 1 নভেম্বর, অর্থাৎ আজ, দেহত্যাগ করেন। ঐশ্বর্য রায় বচ্চন জন্মগ্রহণ করেন 1973 সালের 1 নভেম্বর, অর্থাৎ এই দিনে। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শেষ করে মডেলিংয়ের জগতে চলে আসেন। 1994 সালে তিনি বিশ্ব সুন্দরীর শিরোপা লাভ করেছিলেন। ঐশ্বর্য রায় পরে অভিনয়ের জগতে চলে আসেন। তামিল ছবি ইরুফার তাঁর অভিনীত প্রথম ছবি। বেশ কিছু সফল হিন্দি ছবির নায়িকা তিনি। क्या करोगे? मारोगे मुझे? बचपन से लेके आज तक अपना अधिकार समझते आए हो मुझ पर, और जब मैंने अपना अधिकार मांगा तो मुंह फेर लिया। बस मारो। आज से तुम्हारी हमारी बराबरी होगी देव। अगर लोग तुम्हें जमींदार कहेंगे तो मैं भी ठकुराइन सुनकर इतराऊंगी। कि हमें अपना धर्म, अपनी आस्था और रहन सहन बनाए रखने की पूरी स्वतंत्रता दी जाएगी। हमें अपने प्रभु की मूरत साथ लाने दी जाएगी। इसे बैठाने को महल के हमारे कक्ष में एक मंदिर की स्थापना कराई जाएगी। বাংলা ছবিও করেছেন। সেই বোঝাপড়াতেই ঠিক হয়েছিল, কেবল এই হাতটুকু ছাড়া তার অন্য কোনো গয়নায় আমি লোভ করব না। এই ভাগাভাগি আমি মানি না। আমাদের 200 মধ্যে ভাগাভাগি আপনি না মানলে কি আসে যায়? 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন।
ফ্রান্স থেকে ওই দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান লাভ করেন 2012 সালে। 2009 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। ঐশ্বর্য রাই বচ্চন ইউনাইটেড নেশনসের গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।